বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইসরায়েল যুক্তরাষ্ট্রের আগ্রাসনে মুসলিম বিশ্বের নীরবতায় ইরানের নিন্দা। যুক্তরাষ্ট্রকে বড় শয়তান ও ইসরায়েলকে ছোট শয়তান বলল ইরান। ইসরায়েলে তাণ্ডব চালাল ইরানি ক্ষেপণাস্ত্র। ইরানি মিসাইলে কাঁপল ইসরায়েল, আহত 2। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। এখন বিস্তারিত। ইসরায়েল যুক্তরাষ্ট্রের আগ্রাসনে মুসলিম বিশ্বের নীরবতায় ইরানের নিন্দা। বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায় এবং ইসলামী রাষ্ট্রগুলোর সরকারগুলোর প্রতি একটি বার্তা দিয়েছেন ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তা ও নিরাপত্তা বিষয়ক কাউন্সিলের প্রধান আলী লারিজানি। সোমবার 16 মার্চ দেওয়া বার্তায় তিনি ঐক্যের আহ্বান জানানোর পাশাপাশি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের তীব্র সমালোচনা করেছেন। বিবৃতিতে লারিজানি বলেন, আলোচনা চলাকালীন ইরান একটি প্রতারণাপূর্ণ মার্কিন জায়নবাদী আগ্রাসনের শিকার হয়েছে। তিনি আরও জানান, এই হামলায় ইসলামী বিপ্লবের একজন জ্যেষ্ঠ কমান্ডার সহ হাজারো বেসামরিক নাগরিক ও সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। লারিজানির মতে, ইরানি জনগণ অটল জাতীয় ও ইসলামী প্রতিরোধের মাধ্যমে এর জবাব দিয়েছে, যা আক্রমণকারীদের তাদের লক্ষ্য অর্জনে বাধা দিয়েছে। এই ইরানি কর্মকর্তা সংঘাতের সময় বেশিরভাগ ইসলামী রাষ্ট্রের সংহতির অভাবের সমালোচনাও করেছেন। কিছু সরকার সীমিত রাজনৈতিক সমর্থন প্রকাশ করেছে বলে স্বীকার করলেও তিনি বলেন যে বৃহত্তর মুসলিম বিশ্ব মূলত নীরব। লারিজানি যুক্তি দিয়েছেন, যুক্তরাষ্ট্রের, যাকে বিবৃতিতে বড় শয়তান বলা হয়েছে, এবং ইসরায়েলের ছোট শয়তানের বিরুদ্ধে ইরানের এই প্রতিরোধ মুসলিম বিশ্বের স্বার্থ রক্ষার মধ্যেই নিহিত। তিনি কিছু ইসলামী সরকারের অবস্থান ইসলামী শিক্ষার সঙ্গে সঙ্গতিপূর্ণ কিনা তা নিয়ে প্রশ্ন তোলেন এবং একটি হাদিসের উদ্ধৃতি দেন, যেখানে একজন মুসলিমকে অন্য কোনো মুমিন ব্যক্তির সাহায্যের আহ্বানে সাড়া দেওয়ার তাগিদ দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রকে বড় শয়তান ও ইসরায়েলকে ছোট শয়তান বলল ইরান। গণহত্যাকারী ইসরায়েল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া অসম যুদ্ধের 17তম দিনে নতুন বার্তা দিয়েছেন ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তা ও নিরাপত্তা বিষয়ক কাউন্সিলের প্রধান আলী লারিজানি। সোমবার 16 মার্চ দেওয়া বিবৃতিতে তিনি মুসলিম বিশ্বকে ঐক্যের আহ্বান জানানোর পাশাপাশি ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের তীব্র সমালোচনা করেছেন। বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায় ও ইসলামী রাষ্ট্রগুলোর সরকারগুলোর প্রতি এ বার্তা দেন তিনি। লারিজানি বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্র বড় শয়তান আর ইসরায়েল ছোট শয়তান। তাদের বিরুদ্ধে ইরানের এই প্রতিরোধ মুসলিম বিশ্বের স্বার্থ রক্ষার মধ্যেই নিহিত। তিনি কিছু ইসলামী সরকারের অবস্থান ইসলামী শিক্ষার সঙ্গে সঙ্গতিপূর্ণ কিনা তা নিয়ে প্রশ্ন তোলেন এবং একটি হাদিসের উদ্ধৃতি দেন, যেখানে একজন মুসলিমকে অন্য কোনো মুমিন ব্যক্তির সাহায্যের আহ্বানে সাড়া দেওয়ার তাগিদ দেওয়া হয়েছে। বার্তায় সেই সব দেশগুলোর সমালোচনারও জবাব দেওয়া হয়েছে যারা তাদের ভূখণ্ডে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও স্বার্থে ইরানের হামলার বিষয়ে আপত্তি জানিয়েছে। লারিজানি যুক্তি দেন যে যদি সেই সব ঘাঁটি ইরানকে আক্রমণ করার জন্য ব্যবহৃত হয় তবে ইরান নিষ্ক্রিয় থাকতে পারে না। তিনি বলেন, আজকের এই সংঘাত আসলে একদিকে আমেরিকা ও ইসরায়েল এবং অন্যদিকে মুসলিম ইরান ও প্রতিরোধ শক্তিগুলোর মধ্যে। ইসরায়েলে তাণ্ডব চালাল ইরানি ক্ষেপণাস্ত্র। গণহত্যাকারী ইসরায়েল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া অসম যুদ্ধে বীর দর্পে জবাব দিয়ে যাচ্ছে ইরান। সংঘাতের 17তম দিন সোমবার 16 মার্চ অবৈধ ভূখণ্ডটি লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান। এর মধ্যে অধিকাংশই ঠেকাতে পারলেও অন্তত 5টি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের উত্তর, মধ্য, দক্ষিণ অঞ্চল ও জেরুজালেমে আঘাত হেনেছে। এতে অনেক স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি আহত হয়েছে বেশ কয়েকজন। ইরানের নিশানার মধ্যে পড়েছে ইসরায়েলের রিশন লেজিয়ন শহরে একটি বাড়িতে ক্ষেপণাস্ত্রের আঘাতে এক নারী আহত হয়েছেন। এছাড়া ক্ষেপণাস্ত্রের খণ্ডাংশ জেরুজালেমের নেসেট এবং চার্চ অব দ্য হোলি সেপালকারের কাছে পড়েছে। সোমবার 16 মার্চ ইরান ইসরায়েলের দিকে কয়েক দফা ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যার আঘাতে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মধ্যাঞ্চলে একটি ক্লাস্টার বোমার গুচ্ছ বোমার আঘাতে একজন আহত হয়েছে। ইরানি মিসাইলে কাঁপল ইসরায়েল,
আহত 2। ইরানে গণহত্যাকারী ইসরায়েল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্রের যৌথ আগ্রাসনের 17তম দিন সোমবার 16 মার্চ নতুন করে উগ্র ইহুদিবাদী ভূখণ্ডটিকে কাঁপিয়ে দিয়েছে তেহরান। প্রচণ্ড বিস্ফোরণে আতঙ্ক ছড়িয়ে পড়েছে দখল করা শহর জেরুজালেমে। এতে 2 ইসরায়েলি আহত হয়েছে বলে জানা গেছে। ইসরায়েলি হোম ফ্রন্ট কমান্ড জানায় তারা ইরান থেকে মধ্য ইসরায়েল ও জেরুজালেম লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। তাৎক্ষণিকভাবে জারি করা হয় সতর্কবার্তা। এরপর জেরুজালেম ও মধ্য ইসরায়েলে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। জেরুজালেমে আঘাত হানল ইরানি ক্ষেপণাস্ত্র। চ্যানেল 13 সহ বেশ কয়েকটি ইসরায়েলি সংবাদ মাধ্যম জানায় জেরুজালেমের পার্শ্ববর্তী বেত শেমেশ এলাকায় আবার হামলা চালিয়েছে ইরান। ইরানি ক্ষেপণাস্ত্র বা এর ধ্বংসাবশেষ আঘাত হেনেছে ওই এলাকায়। তবে ক্ষতির পরিমাণ এখনও অস্পষ্ট এবং তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।